শনিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার মানিকচকের এনায়েতপুর মোহনা এলাকায়। নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। সেই সঙ্গে লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কাঠের আসবাবপত্র বোঝায় একটি ভ্যান। শনিবার সকাল 9:30 নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এনায়েতপুর মোহনা এলাকায়। জানা গেছে, এদিন মানিকচকের দিক থেকে একটি লরি মালদার দিকে যাচ্ছিল। ওই সময় এনায়েতপুরের দিক থেকে নাসিম শেখ নামে এক বাইক চালক বাইক নিয়ে মানিকচকের দিকে যাচ্ছিল, কিন্তু মোহনা এলাকায় হঠাৎ করেই মালদাগামী লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর নিয়ন্ত্রণহীন লরি প্রথমে বাইকে সজোরে ধাক্কা মারে, পরে কাঠের আসবাবপত্র বোঝায় একটি ভ্যানে গিয়ে ধাক্কা মারে বলে খবর। এই ঘটনায় ভ্যান চালক কোনো রকমে রক্ষা পেলেও বাইক চালক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সকাল সকাল লরি এসে বেপরোয়াভাবে সাইকেলকে মারলো, আবার একটা ভ্যানওয়ালাকে মারলো। আচ্ছা, এটাই আমরা দেখলাম। এসে এখানে একটা প্রয়োজন আছে, দুই সাইডে বাম্পার করা মেন রোডে এবং ট্রাফিক দেওয়া, সেটাই মোহনাবাসীর মানে আবদার। এটা নার্সিংহোমের জায়গায় মথুরাপুর বাইপাস রাস্তায় নার্সিংহোমের সামনে মোহনা। হ্যাঁ, লরিটা দ্রুত গতিতেই ছিল। ক্ষতি মানুষের ক্ষতি, যে মোটরসাইকেল ড্রাইভার এবং ভ্যানওয়ালাকে লেগেছে। ভ্যানে চৌকি ছিল, চৌকিও ভাঙচুর হয়েছে। বাইক চালক মাইনচক গিয়েছিল, মাইনচক থেকে মনে হয় মালদা চলে গেছে। পুলিশ এসছে। পুলিশ আর এটা বিশেষ করে ক্ষতি হলো যে মথুরাপুর বাইপাস রাস্তা আছে নার্সিংহোমের সামনে ডান দিকে, আর একটা মেন রোড আছে, এখানে দুই সাইডে বাম্পার এবং এখানে ট্রাফিক রাখার দরকার আছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং লরিটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। বাজারে অগ্নিকাণ্ড রুখতে সচেতনতামূলক কর্মশালা। শনিবার ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা করলেন মালদা দমকল দপ্তরের আধিকারিকরা। এদিন এমনই এক কর্মশালার আয়োজন চোখে পড়ল মালদা শহরের নেতাজি পৌরবাজারের সভাকক্ষে। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক সহ দমকল দপ্তরের আধিকারিকরা। তারা সকলে মিলে নেতাজি পৌরবাজারের ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা করেন। কর্মশালায় অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে ব্যবসায়ীদের কোন কোন বিষয়ে সতর্কতা মেনে চলা দরকার, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কি কি করণীয় ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন দমকল দপ্তরের আধিকারিকরা। আমরা ফায়ার ডিভিশনের আধিকারিকদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে সবাইকে যখন তখন যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে, প্লাস বাড়িতেও আমাদের গ্যাসের যে আমরা গ্যাস জ্বালাই তখনও আমাদের গ্যাস লিক করে অনেক সময় দুর্ঘটনা হচ্ছে, সেই সব ব্যাপার নিয়ে অ্যাওয়ারনেস করার জন্য আমি সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা অ্যাওয়ারনেস করার কথা বলেছিলাম। আজকে নেতাজি মিউনিসিপ্যাল মার্কেটে আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে, সমস্ত ব্যবসায়ী এখানে উপস্থিত আছেন, আধিকারিকরা ওনাদেরকে সমস্ত জিনিস বোঝাচ্ছে। আশা করছি আগামী দিনে আমাদের এই বিপদ কীভাবে রক্ষা করব সেটাকে আমরা শেখার একটা চেষ্টা করছি, যাতে আগামী দিন যদি হঠাৎ করে কোনো কিছু হয়, হঠাৎ করে কোনো যদি ইনসিডেন্ট হয়, তাহলে আমরা সেই জায়গাটাতে ঢুকে যেন আমরা সেভ করতে পারি, তার জন্যই আজকে এই অ্যাওয়ারনেস।